আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি নীরা ফেরদৌস এবং একই সাথে রয়েছি আমি আফসানা সুরাইয়া। স্বাধীনতার চেতনা সমুন্নত রাখার অঙ্গীকারে মহান বিজয় দিবসে বীর শহীদদের স্মরণ করছে গোটা জাতি। ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় শ্রদ্ধা শেষে স্মৃতিসৌধে জনতার ঢল নামে। এ সময় উপদেষ্টারা বলেন ২০২৪-এর বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে আরও জানাচ্ছেন জাহিদ রহমান। সবকটা জানালা খুলে দাও না। ২০২৪ নতুন ভোর, পৌষের কুয়াশার চাদরে ঢাকা জাতির লড়াই সংগ্রামের প্রতীক জাতীয় স্মৃতিসৌধ। যাদের রক্তের বিনিময়ে স্বাধীন লাল সবুজের পতাকা, তাদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত গোটা জাতি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ৫৪তম বিজয় দিবসের শুরুতে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বেজে ওঠে বিহগলে করুণ সুর। ভোরের আলো ফোটার সাথে সাথে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সঙ্গে ছিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। পরে প্রধান বিচারপতি, তিন বাহিনীর প্রধান, কূটনীতিক ও বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপদেষ্টারা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানিয়ে উপদেষ্টারা ৭১-এর মতো ২৪-এর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের সুযোগ অবহেলা না করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আমরা স্মরণ করছি আমাদের মহান স্বাধীনতা সংগ্রামের সকল শহীদদের এবং আমাদের জুলাই অভ্যুত্থানের শহীদদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রজন্মের জন্য এই বিজয় দিবসটাই মনে হয় বোধ বুদ্ধি হওয়ার পরে একটা প্রকৃত বিজয় দিবস হিসেবে আমরা উদযাপন করছি। এর আগের বিজয় দিবসগুলোতে আমরা বিজয়কে উদযাপন করব, স্বাধীনভাবে কথাই বলতে পারতাম না। স্বাধীন মুক্তভাবে বিজয় দিবস উদযাপন করতে পারছি। আমরা চাচ্ছি যে বাংলাদেশ এই স্বাধীনতা ধরে রাখুক এবং জনগণ আমাদের সাথে এবং সব দায়িত্বশীল মানুষের সাথে জনগণ একসাথে চলুক এবং বাংলাদেশ ঐক্যবদ্ধ হোক। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে মূল ফটক খুলে দিলে লাখো মানুষের ঢল নামে স্মৃতিসৌধে। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। যে যাত্রা শুরু হয়েছিল ১৯৭১ সালে বৈষম্যহীন শোষণমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে। নতুন যাত্রার বিজয় অম্লান থাকবে গোটা জাতির কল্যাণে। জাহিদ রহমান, আরটিভি, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। মহান বিজয় দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছেন সব শ্রেণী পেশার মানুষ সহ সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা শেষে বিজয়ের ৫৩ বছরের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হয়নি জানিয়ে রাজনৈতিক নেতারা জুলাই আগস্ট গণহত্যার বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার দাবি জানান। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। মহান বিজয় দিবসের ভোরের আলো ছড়িয়ে পড়তেই সর্বস্তরের মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে জাতীয় স্মৃতিসৌধ। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার বীর সন্তানদের ফুলের শ্রদ্ধা জানাতে আসে সামাজিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সবার প্রত্যাশা বৈষম্যহীন মানবিক রাষ্ট্রের। লাস্ট কিছু বছর স্বাধীনতা আমরা মনে হয়েছে যে হরণ হয়েছে, আমরা আবার পুনরায় আমাদের স্বাধীনতা পেয়েছি এবং আশা করি এটা আমরা ধরে রাখতে পারব। আগে নিজেকে পরিবর্তন করি, তাহলেই দেশ পরিবর্তন। শ্রদ্ধা জানায় বিএনপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল। ৭১ যে আকাঙ্ক্ষা ছিল তা আমাদের পূরণ হয়নি বলেই ২৪ কিন্তু গঠিত হয়েছে, সংগঠিত হয়েছে এবং ২৪ মানুষের জীবন দিয়ে নতুন একটি গণ অভ্যুত্থান সংগঠিত করতে হয়েছে। কখনো এরশাদ পরিবার, কখনো মুজিব পরিবার, কখনো জিয়া পরিবার। আমরা চাই যে জনগণের এই রাষ্ট্রটা হবে। বাঙালি জাতি কারো কাছে মাথা নত করার মতো নয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন বলেন, দ্রুত গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসলে স্বস্তি আসবে
দেশে। স্বাধীনতা সার্বভৌমত্বের পদপীঠে সমবেত হয়েছে তার একটি মাত্র কারণ, জনগণ তার অধিকার ফেরত চায়, জনগণ তার অধিকার প্রয়োগ করতে চায়। জাতীয় নাগরিক কমিটির দাবি, নির্বাচনের আগেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার নিশ্চিতের আর নতুন রাষ্ট্র বিনির্মাণের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ভিপি নূর। ফ্যাসিবাদের পতনে এবং নতুন রাষ্ট্র বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়েছিলাম। এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে রাষ্ট্র সংস্কার এবং জন আকাঙ্ক্ষা রাষ্ট্র বিনির্মাণে যেন আমরা ঐক্যবদ্ধ থাকি। 90 এবং 71 থেকে শিক্ষা নিয়ে বিচারের আগে বাংলাদেশে কোনো ইলেকশন হবে না। বিজয় বরাবরই আসে জানিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, 24-এর গণঅভ্যুত্থান দেশের একটি ঐতিহাসিক বিজয়, তা ধরে রাখতে হবে। মানুষের বিক্ষোভের কারণে বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতা এসেছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল পেতে হলে 1971 ও জুলাই আগস্ট চেতনাকে ধারণ করে স্বাধীনতার সার্বভৌমত্ব সুরক্ষার পাশাপাশি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে জাতি বর্ণ নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে, এমনটাই প্রত্যাশা স্মৃতিসৌধে আসা সর্বস্তরের জনগণের। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে বিল্লাল হোসেন, RTV। বাঙালির বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ভোর থেকে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থীরা ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে জড়ো হয়। 71-এ অর্জিত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এগিয়ে যাবে দেশ, পাশাপাশি তরুণ প্রজন্মকে সঠিক ইতিহাস জানার আহ্বান জানিয়েছেন শ্রদ্ধা জানাতে আসা মানুষ। আরও জানাচ্ছেন এয়ার বাদল। বিজয়ের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে ঢল নামে লাখো মানুষের। গৌরবমাখা এদিনের সাক্ষী হতে ছোট বড় সবাই ভিড় করেন সাভারের নবীনগরের স্মৃতিবিজড়িত এই স্থানে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা চলে যাওয়ার পরে একে একে শ্রদ্ধা জানান সবাই। শ্রদ্ধা শেষে তারা বলেন, দেশ ও জাতির স্বার্থে সবাইকে কাজ করা উচিত। দেশে যেন হানাহানি, অশান্তি না থাকে, সেই প্রত্যাশাও ছিল তাদের কণ্ঠে। জিম্মিমূলক অবস্থান থেকে বেরোনোর জন্যই আসলে 24-এর এই বিপ্লবটা সংগঠিত হয়েছে। এটাই প্রত্যাশা যে নতুন বিজয় দিবসে দেশের কাছ থেকে ভালো কিছু আশা করে যাতে সব নাগরিকের স্বাধীনতা, সব নাগরিক যাতে সুস্থ সুন্দরভাবে থাকতে পারে, এটাই প্রত্যাশা। বিজয় দিবসের জন্য আমি ঘুরতে এসেছি বাবার সাথে। আমরা চাই বৈষম্যহীন বাংলাদেশ, যেখানে কোনো বৈষম্য থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না। চেতনা যদি নাই থাকতো তাহলে তো 24-এর বিজয় আসতো না। আমি চাই আমাদের বিজয়টা এমনই হোক যেন আমরা বলতে পারি যে আমরা সুখে আছি, শান্তি আছি, আমরা একটা সোনার বাংলাদেশে আছি। এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। বিজয় দিবসকে কেন্দ্র করে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দেশ ও জাতির কল্যাণে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজনও করা হয়। এ সময় 1971-এর মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া 24-এর জুলাই আগস্টে শহীদ ও আহতদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এআর বাদল, RTV, ঢাকা। মহান বিজয় দিবস উপলক্ষে বীরশ্রেষ্ঠদের পরিবারকে সংবর্ধনা দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিকেলে বঙ্গভবনে এই সংবর্ধনা সভায় যোগ দেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনেরা। এছাড়াও সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাথেও সৌজন্য সাক্ষাৎ হয়েছে রাষ্ট্রপতির। দীপ্ত চন্দ্র পালের রিপোর্ট। বাঙালির বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিনে দেশাত্মবোধক গান আর ঝাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান 7 বীরশ্রেষ্ঠের পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিকেলে বঙ্গভবনে এই সংবর্ধনার আয়োজন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এদিন সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে বঙ্গভবনে যান। এরপর তিনিও সভায় যোগ দেন। দেশের রাজনৈতিক, সামাজিক ও রাষ্ট্রের ঊর্ধ্বতন ব্যক্তিরা এই সংবর্ধনা সভায় যোগ দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে কুশল বিনিময় করেন। রাজনীতিবিদরা প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানালেও নির্বাচন আরও আগে প্রত্যাশিত ছিল বলে মন্তব্য করেন তারা। আমরা তো মনে করেছিলাম যে এর আগেই মিনিমাম রিফর্মের কাজগুলো শেষ করে উইদিন দ্য ইয়ার
বা আরও একটু কম সময় ইলেকশনটা হয়ে যেতে পারলে জাতির প্রত্যাশাটা পূরণ হতো। আগামী বছর ডিসেম্বরের আগে নির্বাচনটি হলে আমরা অত্যন্ত খুশি হব। দেশকে আনস্টেবল করার জন্য অনেক ষড়যন্ত্র করছে, সেই জন্য নির্বাচিত সরকার হলে দৃঢ়ভাবে তাদেরকে মোকাবেলা করতে পারবে। এই স্বৈরাচার যে দীর্ঘদিন অপরাধ করেছে, এই অপরাধীদের বিচার হওয়ার পরেই কিন্তু জনগণ সিদ্ধান্ত নেবে। নির্বাচন কমিশনার জানালেন তারা নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছেন। ভোটার তালিকা প্রস্তুত করতে 6 মাস সময় লাগবে বলেও জানান তিনি। জানুয়ারির প্রথম থেকে আমরা একেবারে উঠে পড়ে লেগে যাব, 25-এর শেষে অথবা 26-এর প্রথম। জাতি তো তাকিয়ে আছে এই নির্বাচনের দিকেই, তাই না? এই যে পট পরিবর্তনের কারণটাও তো এটাই। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা রাষ্ট্রপতির আমন্ত্রণ পেলেও তা বয়কট করেন। অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও আমন্ত্রিত ছিলেন। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। 2025 সালের শেষে অথবা 2026 সালের শুরুর দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, এমনটাই জানালেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এই কথা জানান। অপপ্রচার বন্ধে গণমাধ্যমকে সত্য প্রচারের আহ্বান জানান তিনি। ছাত্রদের ঐক্য এখনও মজবুত আছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, নতুন বাংলাদেশ গড়ার সংকল্পে তারা অটুট আছে। আরও জানাচ্ছেন অধর ইয়াসমিন। আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এবছরের বিজয় দিবস মহা আনন্দের। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের পাশে আছে জানিয়ে তিনি বলেন, অপপ্রচার সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নকে জানানো হয়েছে। বাংলাদেশে তাদের দূতাবাস স্থাপনের আহ্বানও করা হয়েছে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এই প্রথমবারের মতো ইউরোপিয়ান ইউনিয়নের প্রায় সকল দেশের রাষ্ট্রদূতগণ একসঙ্গে ঢাকায় এসে সরকারের সঙ্গে বৈঠক করলেন। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের প্রক্রিয়ার কথা আমি তাদেরকে জানিয়েছি, সেটিতে তারা পূর্ণ সমর্থন জানিয়েছেন। প্রকল্পে বেশি ব্যয় দেখিয়ে লুট করা টাকা এখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে ব্যবহার করা হচ্ছে বলে ভাষণে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। বিশাল বিশাল প্রকল্প নেওয়া হয়েছে ঋণের টাকায়। এসব প্রকল্পের মোড়কে বিশাল বিশাল অর্থ লুটপাট করেছে। গুম লোহমর্ষক উল্লেখ করে তিনি বলেন, এখনো ভয়ে কাটছে তাদের ও তাদের পরিবারের সময়। গুম কমিশন গত পরশু তাদের প্রতিবেদনের প্রথম খণ্ড আনুষ্ঠানিকভাবে পেশ করে গেছেন। ঘটনাচক্রে যারা এখনো বেঁচে আছেন তাদের ভয়, হঠাৎ যদি ওই জালেমরা আবার ক্ষমতায় আসে তাহলে তাদের প্রতি এরা নৃশংসতম হবে। গত সরকারের ঘৃণ্যতম অধ্যায়ের ঐতিহাসিক দলিল হিসেবে এই প্রতিবেদন অমর হয়ে থাকবে। নির্বাচন কমিশন সংস্কার সহ ভোট কবে হবে সেই তথ্যটিও জাতির উদ্দেশ্যে জানান প্রধান উপদেষ্টা। শতভাগ ভোটার কেন্দ্রে আসবে, রাজনৈতিক দলগুলোকে এমন পরিবেশ তৈরিরও আহ্বান জানান তিনি। তবে রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। জুলাই আগস্টে হত্যায় জড়িত পতিত সরকারের দোষরদের বিচার উন্মুক্ত রাখা হয়েছে। চাইলে রেকর্ড করে প্রচার করতে পারবেন সাংবাদিকরা। আমি দেশের গণমাধ্যম কর্মী ও জনগণের প্রতি আহ্বান জানাই, বিশ্বের কাছে দেশের প্রকৃত চিত্র তুলে ধরুন। অপপ্রচারের বিরুদ্ধে সত্যই হোক আমাদের হাতিয়ার। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি ধারণা দিয়েছেন, কিন্তু বিএনপির ধারণা নয়, নির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকার দ্রুত সময়ের মধ্যে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবে। বিজয় দিবস উপলক্ষে বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর বিএনপি নেতারা এসব কথা বলেন। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। তরুণ প্রজন্ম নতুন একটি স্বনির্ভর গণতান্ত্রিক বাংলাদেশ প্রত্যাশা করে। আবার আমাদের দেশকে সারা বিশ্বের কাছে নতুনভাবে আমরা রিপ্রেজেন্ট করব। দেশকে সংস্কার যেমন করতে হবে, রাষ্ট্র সংস্কার, সাথে সাথে দেশ এবং জনতার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এই 24 আমাদের স্পিরিট ছিল, সেই স্পিরিটটাকে আপনারা ব্যর্থ হতে দিবেন না। নতুন বাংলাদেশটাই একটা গণতান্ত্রিক, মানবিক
মানুষের জনগণের বাংলাদেশ চাই আমরা। বিএনপি সিনিয়র নেতাদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানানো শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচন বিষয়ে ধারণা দিয়েছেন, কিন্তু বিএনপি সরকারের কাছে সুনির্দিষ্ট রোডম্যাপ চায়। শুধুমাত্র ধারণা নয়, দিন তারিখ মাস ক্ষণ সহ সুনির্দিষ্ট একটি রোডম্যাপ তিনি আমাদের সামনে, জাতির সামনে প্রকাশ করবেন, তুলে ধরবেন। বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়ে বলেন, অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা দেবেন। সংস্কার হবে, অপেক্ষা করব, রাজি আছি, কিন্তু যুগ যুগ ধরে এইভাবে চলতে পারে না। আজকে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, আজকে তার মানুষের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে না বিশ্বাস রয়েছে মানুষের। যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে ততদিন পর্যন্ত এই সমস্যার কোনো সমাধান হবে না। বিজয় দিবসে জনগণের ঢল প্রমাণ করে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। অন্তর্বর্তী সরকার দেশের মানুষের প্রত্যাশা পূরণ করবে বলেও আশা করে বিএনপি। সাকিবুর রহমান, RTV, ঢাকা। একটি গোষ্ঠী স্বাধীনতা হাইজ্যাক করে পারিবারিক সম্পত্তি বানিয়েছিল অভিযোগ করে কোনো ব্যক্তি, পরিবার ও দল যাতে ২৪-এর দ্বিতীয় স্বাধীনতা হরণ করতে না পারে সেজন্য পাহারাদারির ভূমিকা পালনে দেশবাসীর প্রতি আহ্বান জানালেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে আয়োজিত শোভাযাত্রা পূর্ব সমাবেশে একথা বলেন তিনি। মুক্তিযুদ্ধে সবার অবদানকে অস্বীকার করে মুক্তিযুদ্ধের চেতনার নামে আওয়ামী লীগ দেশ শোষণ করে তাবেদারির রাষ্ট্রে পরিণত করেছিল বলেও অভিযোগ করেন জামায়াতের আমির। শোভাযাত্রাটি রাজধানীর পল্টন মোড় থেকে শুরু হয়ে প্রেস ক্লাব, মৎস্য ভবন, কাকরালু, বিজয়নগর ঘুরে একই জায়গায় গিয়ে শেষ হয়। ধোঁকা দিয়েছে, জাতির উপর জুলুম করেছে, জাতির অধিকার কেড়ে নিয়েছে, জাতিকে দাসে পরিণত করেছে। দ্বিতীয় স্বাধীনতা, এই স্বাধীনতার প্রতি সম্মান দেখানো এখন আমাদের নাগরিক এবং জাতীয় দায়িত্ব। কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো গোষ্ঠী, কোনো দলের লোলক দৃষ্টির সামনে এটা যেন হারিয়ে না যায়, বাংলাদেশের জনগণকে পাহারা দিতে হবে। কিশোরগঞ্জের ভৈরবে কাভার্ড ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ৩ নারী সহ ৫ জন নিহত হয়েছে। সকালে ঢাকা সিলেট মহাসড়কে জগন্নাথপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, নরসিংদীর নীলকুঠি এলাকা থেকে সিএনজি সহ 2টি কাভার্ড ভ্যান ভৈরবের উদ্দেশ্যে যাচ্ছিল। কাভার্ড ভ্যান 2টি জগন্নাথপুর ব্রিজ পার হওয়ার সময় ওভারটেক করতে গেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালক সহ 5 জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে 3 জন নারী। এই ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক পালিয়ে যায়। আবারও বিজয় দিবসের খবর। মহান বিজয় দিবস উপলক্ষে উন্মুক্ত কনসার্টে লাখো মানুষের ঢল নেমেছে। দুপুর থেকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে চলছে সবার আগে বাংলাদেশ কনসার্ট। এতে অংশ নিয়েছে জেমস, আসিফ আকবর, কনক চাপা সহ অর্ধশতাধিক সঙ্গীত শিল্পী। গানের মূর্ছনায় মেতে উঠেছে নানা বয়সী মানুষ। কনসার্ট চলবে রাত 11টা পর্যন্ত। দেখুন সাদিয়া কানিজের রিপোর্ট। বিজয় দিবসের উল্লাস আর শিল্পীদের গানের মূর্ছনায় ভাসছে মানিক মিয়া এভিনিউ। কনসার্টে অংশ নিতে পরিবার, বন্ধুবান্ধব নিয়ে সমবেত হয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উপভোগ করছে পছন্দের শিল্পীর গান। সবার আগে বাংলাদেশ উন্মুক্ত কনসার্টে দুপুরের পর থেকে একটু একটু করে বাড়তে থাকে মানুষের উপস্থিতি। বিকেল থেকে নামে মানুষের ঢল। সবার আগে বাংলাদেশ নামের সংগঠনটি গত 10 ডিসেম্বর আত্মপ্রকাশ করে। সংগঠনের আহ্বায়ক বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। প্রীতম হাসানের খোকা গানের মধ্য দিয়ে শুরু কনসার্ট। পরে হাতে লাগে ব্যথা, উড়াধুরা গান মাতিয়ে তোলে পুরো এলাকা। এরপর মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন কনক চাপা, কণা, ইমরান, আসিফ সহ অনেকেই।
কনসার্টে অংশ নিয়েছে নগর বাউল, সোলস, শিরোনামহীন, আর্টসেল, সোনার বাংলা সার্কাস সহ দেশের নামকরা সব ব্যান্ড দল। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি করেছে ঢাকা মহানগর উত্তর যুবদল। সোমবার বেলা 12টায় রাজধানীর খামারবাড়ি থেকে শুরু হয়ে জিয়াউর রহমানের সমাধিতে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সহসভাপতি আবুল হাসান চৌধুরী। এছাড়া অন্যান্য জ্যেষ্ঠ নেতাকর্মীরা বিজয় র্যালিতে উপস্থিত ছিলেন। টানা সরকারি ছুটিতে পর্যটককে মুখরিত হয়ে উঠেছে পর্যটন শহর বান্দরবান। গত শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির সঙ্গে 16 ডিসেম্বরের ছুটি যুক্ত হওয়ায় দীর্ঘদিন পর উপচে পড়া ভিড় জেলার হোটেল, মোটেল আর বিনোদন কেন্দ্রগুলোতে। মেঘলা, নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি সহ বিভিন্ন পর্যটন স্পটগুলো পরিবার ও প্রিয়জন, বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে ভ্রমণ পিপাসুরা। সঙ্গে শীতের আমেজ পর্যটকদের আনন্দে যোগ করেছে বাড়তি মাত্রা। দীর্ঘদিন পর পর্যটক সমাগমে জেলার হোটেল, মোটেল, রিসোর্টগুলো কানায় কানায় পূর্ণ হওয়ায় খুশি পর্যটন সংশ্লিষ্টরা। অন্যদিকে বাড়তি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সাদা পোশাকেও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা বিভিন্ন পর্যটন কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দায়িত্ব পালন করছে। শীতের আমেজের সঙ্গে টানা 3 দিনের ছুটির কারণে পর্যটন নগরী কক্সবাজারও পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। ভারত মহাসাগরীয় অঞ্চলে ফরাসি দ্বীপ মায়োটোতে আঘাত এনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় চিডো। এতে কয়েক হাজার মানুষের প্রাণহানির আশঙ্কা করেছে কর্তৃপক্ষ। গেল শনিবার ঘন্টায় 225 কিলোমিটার বেগে দ্বীপটিতে আছড়ে পড়ে শক্তিশালী ঝড়টি। এতে ব্যাপক ক্ষতি হয় পুরো অঞ্চলের। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়ে দ্বীপটির। উদ্ধারকর্মীরা এখনও কিছু এলাকায় পৌঁছানোর চেষ্টা করছে। এদিকে খাদ্য, পানীয় এবং আশ্রয়স্থলের তীব্র সংকটের কথা জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। ফ্রান্সের মূল ভূখণ্ডের বাইরে অবস্থিত অঞ্চলের একটি হল মায়োট। 1843 সালে দ্বীপটিতে ফ্রান্সের উপনিবেশ শুরু হয়। এই দ্বীপটির জনসংখ্যা প্রায় 3.25 লাখ। ফিলিস্তিনের গাজায় বর্বর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গেল 24 ঘন্টা উপত্যকাটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া বিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় হামলা করে 69 জনকে হত্যা করেছে ইসরায়েল। নিহতদের মধ্যে স্থানীয় 2 সাংবাদিক সহ সংবাদ মাধ্যম আল জাজিরার 1 সাংবাদিক এবং নিরাপত্তা বাহিনীর 5 সদস্য রয়েছে। এ নিয়ে গাজায় চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়ালো 44,976 জন, আহত 1,06,000-এরও বেশি। এদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা। খেলার আরো সংবাদ। মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড়দের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজিত হয়েছে। সোমবার বাফুফে ভবনে আর্টিফিশিয়াল টার্ফে লাল দল ও সবুজ দলের খেলায় অংশগ্রহণ করেন আলফাজ আহমেদ, জাহিদ হাসান, এমিলি, ইমতিয়াজ আহমেদ, নকিবদের মতন সাবেক ফুটবলাররা। ম্যাচে লাল দল 3-1 গোলে হারায় সবুজ দলকে। তবে হার নিয়ে জিত নয়, এমন আয়োজনে অংশ নেওয়াটাই আনন্দের, এমনটাই মনে করেন সাবেক ফুটবলাররা। ফলে আগামীতে দেশের বিভিন্ন জেলায় এমন আয়োজনের কথা জানান বাফুফে সভাপতি তাবিত আওয়াল। আমরা মনে করি একটা বড় উদ্যোগ এবং বড় আয়োজনের জায়গা। ভবিষ্যতে আমাদের চিন্তা থাকবে এরকম খেলার জন্য আমরা বাংলাদেশে আরও অন্য শহরগুলোতে ছড়িয়ে দিতে পারি। কারণ আমাদের অনেক সাবেক প্লেয়াররা আছেন যারা ঢাকাতে থাকেন না, অন্য জেলা পর্যায়ে তারা থাকেন। অ্যান্ড উৎসবটা সবার, বিজয় সবার মাধ্যমে আমরা ফুটবলকে ছড়িয়ে দিই। দর্শক, সন্ধ্যা সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।